আমি আঙ্কেল এটা আমি জয়েন করতে আসছি, তো উনি খুলে দেখলো, দেখার পরে বল কি তুমি আমাকে আঙ্কেল বলছো। So how was your first experience on your first day at work? Oh, it was so memorable because আমি প্রথম দিন যখন আসলাম, যেহেতু আমার বাবা ব্যাংকে ছিল, সো আমার তো ব্রাঞ্চ ম্যানেজার বা এদেরকে আঙ্কেল বলে অভ্যাস। সো আমি আমার লেটারটা নিয়ে এসে, আমার ব্রাঞ্চ ম্যানেজার একটু বয়স্ক ছিলেন, উনার সামনে রেখে বললাম আঙ্কেল এটা আমার লেটার। তো উনি আমি আঙ্কেল এটা আমি জয়েন করতে আসছি, তো উনি খুলে দেখলো, দেখার পরে বল কি তুমি আমাকে আঙ্কেল বলছো। তারপর আমি বললাম যে ওই যে বাবা, আচ্ছা আমি কি, উনি বললো তুমি ইউ ক্যান কল মি ভাইয়া, ইউ ক্যান কল মি স্যার, বাট আঙ্কেল বলে না। আমি বললাম ঠিক আছে আঙ্কেল। এটা আমার এখনো মনে হলে হাসি So পায়। adorable. And how did that change from you being or you achieving that position later on in life? How the dynamics changed? Slowly, very slowly, because এটা তো অ্যাকচুয়ালি একদিনের না, 22 বছর লেগেছে এই জায়গায় আসতে। সো তখন তো অফিসার ছিলাম, বাট আমার এনভায়রনমেন্ট ওয়াজ সো গুড। ইভিএল সাচ এ প্ল্যাটফর্ম, যে মেয়েগুলোর কথা আমি বললাম সবাই প্রায় 15 বছর, 12 বছর, 7 বছর, 5 বছর, আমরা কিন্তু এত সুন্দর একটা এনভায়রনমেন্টে কাজ করি। সো এই যে টিকে থাকাটা একটা তো যুদ্ধ আমাদের জন্য, বিকজ আমাদের এর ভিতরে প্রেগনেন্সি আসে, কারো বিয়ে হয়, কারো আপস অ্যান্ড ডাউন কিন্তু থাকছেই। তো ব্যাংক হিসেবে বা একটা অর্গানাইজেশন, যেটা কিনা আমাদের কদিন আগে আমরা আরেকটা সেমিনারে বলছিলাম, যেটা একটা ইনস্টিটিউট, অ্যাকচুয়ালি মানুষ গড়ার ইনস্টিটিউট। এখানে প্রচুর মেয়েরা ঢুকছে, কেউ লিডার হয়ে বের হচ্ছে, কেউ ম্যানেজার লেভেল থেকে বের হচ্ছে, যারা টিকে যাচ্ছে তারা একদম শেষ পর্যন্ত ইনশাল্লাহ আরো বড় বড় পজিশনে চলে যাবে।